পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টার দায়ে ফাহিম সাইদ আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি আমেরিকান ডলার, চায়না ইউএন, ভারতীয় রুপি সহ প্রায় সর্বমোট 50,000 টাকা ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার সকালে ভিনদেশি টাকা সহ আটকের বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেন পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ। এর আগে বৃহস্পতিবার রাতে ব্যাটালিয়নের অধীনস্থ মিরগড় বিজিবি ক্যাম্পের আয়তাধীন সদর উপজেলার আমতলী এলাকা থেকে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার 422-এর 10 নম্বর সাব পিলার এলাকা থেকে 10 গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি। জানা গেছে, আটক ফাহিম সাইদ আহমেদ ঢাকার রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার মৃত আবু আহমেদের ছেলে। বিজেপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত সীমান্তের আমতলী এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। এরপরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় বিজেপির টহল দল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো উত্তর দেয়নি ওই ব্যক্তি। এ সময় তার কাছে থাকা ব্যাগে প্রায় বাংলাদেশের 3,030 টাকার নোট, 3,010 ডলারের নোট এবং 5,510 ভারতীয় রুপির বিভিন্ন নোট এবং 5,737 চায়না ইউয়ান জব্দ করা হয়। এছাড়া ওই ব্যক্তির সাথে থাকা 2টি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। পরে তাকে থানায় হস্তান্তর করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানায় বিজিবি। ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বাংলা নিউজকে বলেন, ওই ব্যক্তি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। এ সময় আমাদের বিজিবি টহল দল তাকে আটক করে। আটকের পর আইনি ব্যবস্থা গ্রহণে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।